আসসালামু আলাইকুম মাই পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে আপনাদের বন্ধু ক্যামেরা। আজকে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক একটি জমিদার বাড়িতে। যেমন আপনারা সবাই জানেন, আমাদের টাঙ্গাইল জেলা চমচম এবং তাঁতের শাড়ির জন্য অনেকটাই ফেমাস। ঠিক তেমন জমিদার বাড়ির জন্যও অনেকটা ফেমাস, কারণ আমাদের টাঙ্গাইল জেলায় রয়েছে অসংখ্য পরিমাণের জমিদার বাড়ি। এই যেমন ধরুন মহেরা জমিদার বাড়ি, পাগল্লা জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, দেলদুয়ার জমিদার বাড়ি, নাগরপুর জমিদার বাড়ি। শালা এত জমিদার বাড়ি আমি ফকিনি। তো আমরা সবগুলো জমিদার বাড়িতে আস্তে আস্তে ঘুরবো, বাট আজকে আমরা যে জমিদার বাড়িতে ঘুরবো সেটা হচ্ছে দ্য আন্ডাররেটেড জমিদার বাড়ি, অলুয়া জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটা একদমই পরিত্যক্ত হয়ে গেছে। তো আরেকটা কথা হচ্ছে, জমিদার বাড়ির সামনে একটা পুরীর দোকান আছে, যেখানে প্রচুর ভালো পরিমাণের কি কইতেছে মানে অনেক ভালো পরিমাণের পুরি বানানো হয়। তো আমি তুহিনের দিকে, তো আমার ছোট ভাই তুহিনের সাথে আজকে আমি একটা দৌড় প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতায় যে জিতবে সে আনলিমিটেড পুরি খাওয়াবে। তো আমরা ওই জায়গা থেকে দৌড় দিব, ক্যামেরাটা ওদিক ঘুরা, যে ফার্স্ট হবে আনলিমিটেড পুরি। 3 হ্যাঁ 2 1 গো। তো গাইস আমি জিতা গেছি গা। ছেলেটার দেখি অবস্থা কি হয়েছে, হরণ হয়ে গেছি। বাস হাওয়া নিকল গই। এই বয়সে তুমি হরণ হয়ে যাচ্ছ। এই প্যান পরে দৌড় দেয় না, আটকা কি হয়েছে পেনে? মেন কথা এইটা, আর্মির প্যান্ট পরে তুমি বাংলাদেশ আর্মির নাম খারাপ করে দিলা। তো গাইস অনেক মজা করা হইলো। এখন যাই জমিদার বাড়ির দিকে। এয়ারপোর্ট থেকে রাজবাড়ি কত দূর? 10-15 মিনিট, এর চেয়ে বেশি হবে না। না কি 20 মিনিট, 1 কিলোমিটারও হবে না। তো যাই, তারপরে আমি ইতিহাস বলতেছি। যখনই আমি ঘর থেকে বেরোই, এই 2 মিসকিনকে আমার খাওয়ানো হয়, যদিও তারা কখনো খরচ করে না। ওই দেখো হিজরা বানতে শুরু করে দিচ্ছে। ভাইয়া ঘুমতো গালি দেশকে। ভাই আপনার এটা কি আইফোন কত? 2 আইফোন 5 রে 7 দিয়ে গুণ দে কত হয়? 5 7 35 35 প্রো ম্যাক্স। আবে সালে। চলুন এই জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কিছু কথা বলা যাক। প্রায় 1800 সালে সূচিনাথ রয় চৌধুরী 132% জায়গার উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এবং বংশ পরম্পরায় সূচিনাথ রয় চৌধুরী ও তার বংশধরেরা এই পুরো রাজ্যটি পরিচালনা করতেন। আর তারপর 1950 সালে যখন জমিদারি প্রথাটা বিলুপ্ত হতে থাকে, বংশের শেষ উত্তরাধিকারী কলকলতা রায় চৌধুরী তার পুরো পরিবারকে নিয়ে ভারতে পাড়ি জমান। আর তারপর থেকে এই জমিদার বাড়িটি ঠিক এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাই ভাই প্রমাণ হয়ে গেল একটা ভূত আছে। আরে কথা হচ্ছে, আমরা এখন রাজবাড়িতে আইসা পড়ছি। তো এখন আপনাদের যতটুক ইতিহাস জানাইছি, বাকিটা আমাদের সামনে আসো আমার সাথে। আমি তোমাদের ইতিহাস জানাই। আচ্ছা এটা কত কিছু জানার দরকার নাই না, আমি আপনাদের ইতিহাস দেখাচ্ছি। আমি জানো অবশ্যই। আরেকটা কথা হচ্ছে, এই জায়গায় নাকি একটু ভূত ঠিক আছে। লাস্টে জ্বলাও। দেখতেই পাচ্ছেন এগুলা এখানে কালো জাদু করা হয়েছে। একটু আগে এই জায়গায় বৃষ্টি হয়েছে। কথা হচ্ছে যে যদি মানে সরকার একটু দায়িত্বের সাথে এগুলো যে পরিষ্কার করে দিত। ভাই এই জায়গা পুরোটা সত্যি বলতে এটা একদম এখন পুরো পরিত্যক্ত অবস্থায় আর পুরো ধ্বংস হয়ে গেছে গা অলুয়া জমিদার বাড়িটা। ভাই আমি একটু ওই জায়গায় একটু মানুষদের জানাইতে আইছিলাম যে এই অলুয়া জমিদার বাড়ির ইতিহাস, আর তোমরা মানে এই জায়গায় একদম ফটোশুট করতেছো। তুমি তো সুদাইলাম। আরে ভাই ইউটিউবে সারব আমি ভাই আর বেশি চুতিয়া। কথা হলো, এই নাপাক বান্দাদের সাথে থাকলে কখনোই ভালো হওয়া যাবে না। আসলে বড় ভাইটা ভাইটা দিয়ে সাপে কামড় দিছে। কো দি আসলে সিরিয়াসলি দিছে। কোন সাপে কামড় দিছে? আমার একটা সাপ আছে না। কোন সাপে কামড় দিল তোরে? একটা বড় সাপ আছে না, ওটা কামড় দিছে। আমার একটা সাপ আছে, ওইটা দিয়ে কামড় দিয়েছি। আচ্ছা আমরা জমিদার বাড়িটা আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখাই। যেমন বাথরুম, কুয়া, তারপরে পুকুর। এই রানী কোথায় গোসল করতো তুই জানোস না? তুমি নিচে নেমে কেমন ধরো? মনে হইতেছে অলুয়া জমিদার বাড়ি ঘুরতে না, অভিযান করতে আসছি। আচ্ছা শোন, এটা তো পরে ভূমি অফিস বানাইছিল তাই না? এটা তারপর ভূমি অফিস বানানোর পর আবার ভূমি অফিসটা নতুন সরকার সামনে দিয়েছে। ওই যে ওইটা হচ্ছে নতুন ভূমি অফিস। আচ্ছা আমরা মোটামুটি ঘুরলাম আমাদের এই অলুয়া জমিদার বাড়ি, দ্য আন্ডাররেটেড জমিদার বাড়ি। দেখো বাথরুম কোথায়?
শাহী বাথরুম কোথায়? আমি জানতাম কেমনে, আমি জানতাম। শাহী বাথরুমটা আমাদের দেখাও। সো আমরা এখন দেখবো শাহী বাথরুম। আচ্ছা, কথা হচ্ছে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। এই যে ওটা হচ্ছে সেই শাহী বাথরুম। শাহী বাথরুমের অবস্থা এখন খারাপ আছে, বাট আরেকটা জিনিস আছে ভালো, সেটা হচ্ছে কুয়া। এই জায়গা থেকে সেই রানীরা এসে এসে পানি খেত। এখন কুয়ার অবস্থাটা দেখি। কথা হইলো, এটা যদি আমার ফোনটা এই জায়গায় পড়ে কি হবো? কি হবো? কিছু হবো না, কিছু হবো না, না যাবো, জানি আমি ফালাই দিই। যাও। এরকম জায়গা স্পট টাঙ্গালে যদিও বেশি আছে, বাংলাদেশেও অনেকটা কমই আছে। হ্যাঁ, তো সরকারের উচিত। বাংলাদেশে কম আছে। তবে কথা হচ্ছে এই জায়গাটা অনেক ভিতরে, যেমন মহেরা জমিদার বাড়ি বা করটিয়া জমিদার বাড়ি যেমন মেইন রোডের কাছে, জায়গাটা তেমন না। এটা আপনার মেইন রোড থেকে অনেক ভিতরে আসতে হয়, যে কারণে এই জায়গাটা এখন এরকমই পরিত্যক্ত পড়ে আছে। শোয়ান, যা দেখো কাকার পুরি বানানো হয়েছে নাকি। চলো রাজবাড়ি। লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। এই যে লেডিস। লেডিস আমি না, তুমি, কারণ আমার আছে। তোমার কি আছে? তোমার সম্পদ আছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কাকা দুইটা করে পুরি মারেন, যদিও হাঁটছে ও খাওয়ানো আমারই লাগতেছে। টিকটকার। ফোকাস করো, ফোকাস করো। আরে ওই সাইডে ফোকাস করিস, পুরিতে ফোকাস করার গেছি। আইসি হইলো তোর অলওয়ার জমিদার বাড়ির একটা রিভিউ দিতে, ঠিক আছে? এখন আইহা দিয়ে ফুড ব্লগার হয়ে গেলাম। আমাদের এই যে পুরি রেডি, এক মহিষের বিরিয়ানি আর আমার দুটের বিরিয়ানি। এটা কি? আমার উটের দিয়ে বিরিয়ানি। উটের ফ্লেভার আছে না? হয় যে উটের গোশত এটা। अच्छा ठीक है। কথা হইলো তেল যুক্ত খাবার খাওয়ার পর পানি খাওয়া লাগে না, ঠিক আছে? তুমি কি খাও? মুদ খায় হয়। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সোয়াগের সাথে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।